السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা 7 নম্বর বইটা রিভিশন করছি। এর মধ্যে আলহামদুলিল্লাহ আমরা গত ক্লাসে 11 নম্বর লেসনের রিভিশনে ছিলাম। 11 নম্বর লেসনের অধীনে আমরা মুবতাদা এবং মুবতাদার বিভিন্ন অবস্থা সম্পর্কে শিখেছি। মুবতাদাটা কতক্ষণ নাকেরা হবে শিখেছি, এবং কানার সাথে মুবতাদার সম্পৃক্ততা, ইন্না এবং তার সিস্টার্সের সাথে মুবতাদার সম্পৃক্ততা শিখেছি, এবং ফিআলুশ শুরু' বা ফালুশ শুরু' এগুলো তাফিকা, আখাযা, জাআলা এগুলো দিয়ে বাক্যটা কেমন ব্যবহার হয় আলহামদুলিল্লাহ আমরা গত ক্লাসে শিখেছিলাম। এখানে আজকে একটু 11 নম্বর লেসনের অধীনে ছোট্ট আরেকটা পড়া ক্লিয়ার করে ইনশাআল্লাহ আমরা 12 নম্বর লেসনে চলে যাব। এখানে 11 নম্বর লেসনের লাস্ট অংশটা হলো খবরের প্রকারভেদ। মুবতাদা তো আমরা পড়েছি, এখন শিখবো খবর, খবরের প্রকারভেদ। আমরা মনে রাখবো খবরটা 3 ধরনের হয়। খবরটা মূলত 3 প্রকার। এক নাম্বার হলো খবরটা মুফরাদ হয়। মুফরাদ, খবরের প্রথম প্রকারটা হলো মুফরাদুন। মুফরাদুন মানে হলো নট জুমলা। মুফরাদ মানে কি? নট জুমলা। মুফরাদ মানে আপনি বলতে পারেন, মুফরাদ মানে নরমাল একটা নাউন, একটা ইসমুন মুফরাদ। এরপরে মুদাফুন, মুদাফুন ইলাইহি, এটা মিলে কি সেন্টেন্স হয়ে যায়? হ্যাঁ, মুদাফ মুদাফ ইলাইহি মিলে সেন্টেন্স হয়? সেন্টেন্স হয় না। সুতরাং এই মুদাফ মুদাফ ইলাইহিটাকেও আমরা মুফরাদ বলবো। 3 নাম্বার নাত মানুত, নাত মানুত মিলে কি সেন্টেন্স হয়? না, সেন্টেন্স হয় না। সুতরাং নাত মানুতকেও আমরা মুফরাদ বলবো। হ্যাঁ, তো এটা লিখলাম না, আর একটা একক ইসেম, এটাও একটা মুফরাদ। মুদাফ মুদাফ ইলাইহি মুফরাদ, নাত মানুত এগুলো সব হচ্ছে মুফরাদ। তাহলে খবরের 1 নম্বর প্রকার হলো খবরটা মুফরাদ হবে। খবরের 2 নম্বর প্রকার হলো খবরটা শিবহুল জুমলা হবে। খবরটা কি হবে? শিবহুল জুমলা। এখন আমাদের প্রশ্ন হবে শিবহুল জুমলা মানে কি? শাব্দিকভাবে শিবহুল জুমলা মানে সেন্টেন্স বা জুমলার সাদৃশ্যপূর্ণ। শিবহুল মানে সাদৃশ্যতা রাখে, যে সিমিলারিটি। জুমলা না, বাকি জুমলার মতোই। শিবহুল জুমলা মানে কি? জুমলা না, বাকি জুমলার মতোই। বাক্যাংশ বলতে পারি? জি, বাক্যাংশ বলতে পারি? বাক্যাংশ না, এই যে মুদাফ মুদাফ ইলাইহি, নাত মানত, তারপরে ইসেম, এগুলো বাক্যাংশ। বাকি শিবহুল জুমলা মানে সেন্টেন্সের সাথে সাদৃশ্যতা রাখে এমন বাক্যাংশ, এটা বলতে পারেন। মানে বাক্যাংশই এটা, ঠিক বাক্যাংশই। বাকি ওই যে ইসিমটাও কিন্তু বাক্যাংশ, একটা ফেলও বাক্যাংশ, একটা মুদাফ মুদাফ ইলাইহি বাক্যাংশ, জার মাজরুর বাক্যাংশ, বুঝছেন? সবই বাক্যাংশ। বাকি এখানে শিবহুল জুমলা মানে স্পেশাল বাক্যাংশ, অর্থাৎ 2 ধরনের বাক্যাংশ আমরা শিখেছি। জার মাজরুর, এটাও একটা বাক্যাংশ। 2 নম্বর হলো জরফুন মুদাফুন ইলাইহি। এই 2 ধরনের বাক্যাংশ মিলে আসলে শিবহুল জুমলা হয়। আর শিবহুল জুমলাটাও সেন্টেন্স হতে পারে। 3 নাম্বার প্রকার, 3 নাম্বার প্রকার হলো আল জুমলাতু। জুমলা, এই জুমলা মানে কি? এটা আপনাদের আর বলা লাগবে না। জুমলা আপনারা সবাই জানেন, জুমলাতুন ইসমিয়া, জুমলাতুন ফেলিয়া, এটাকে জুমলা বলে। তাহলে এখন যদি প্রশ্ন করি খবর কত প্রকার, উত্তর কি? খবর মূলত 3 প্রকার। খবর 3 প্রকার। 1 নাম্বার হলো খবর মুফরাদ, 2 নাম্বার খবর শিবহুল জুমলা, 3 নাম্বার খবর জুমলা। তাহলে একটা একটা উদাহরণ পড়ি। খবর মুফরাদের একটা উদাহরণ পড়ি। খবর মুফরাদ 1 নাম্বার প্রকার হলো
খাবার মুফরাদ। যেমন আমরা যদি বলি বালকটি বসা, আরবি কি আল ওয়ালাদু জালিসুন, বালকটি বসা। তাহলে এখানে খবর কোনটা? জালিসুন। তাহলে দেখেন এটা একটা নরমাল নাউন এবং এটা এখানে মুবতাদা। এখন আমি বলতে চাই বালকটি খালেদের ভাই। বালকটি হচ্ছে খালেদের ভাই, বলেন তো কি হবে? আল ওয়ালাদু আখু খালিদ। খালিদিন, খালেদের ভাই। তাহলে এখানে আল ওয়ালাদু মুবতাদা, আখু খালিদিন খবর। তাহলে দেখেন এটা মুদাফ মুদাফিলাই হয়েছে, আর মুদাফ মুদাফিলাইটাও কি মুফরাদের প্রকার। তো সুতরাং এটাও খাবারটা খাবার মুফরাদ। এখন আমি বলতে চাই বালকটি একজন মেধাবী ছাত্র, আরবি কি আল ওয়ালাদু তালিবুন যাকিয়ুন। যাকিয়ুন শব্দটা আমরা পড়েছি, মানে তো যাকিয়ুন মেধাবী। তাহলে এখানে খবর কোনটা? তালিবুন যাকিয়ুন। এই তালিবুন যাকিয়ুনটা এখানে খাবার, আর খবরটা দেখেন যেহেতু একটা নাত মানুত মিলে খবর হচ্ছে, সুতরাং এটা একটা মুফরাদ। মুফরাদ। তাহলে এখানে খবর মুফরাদের উদাহরণ পেয়ে গেলাম। এটা মুদাফ মুদাফ ইলাইহি হলেও খাবার মুফরাদ, নাত মানুত হলেও খাবার মুফরাদ, আবার নরমাল নাউন একাকী নাউন যখন খবর হবে এটাও খাবার মুফরাদ। তাহলে এখানে আমি ব্র্যাকেটে মুফরাদ লিখে দিই, এগুলো মুফরাদের উদাহরণ। হ্যাঁ, 2 নাম্বার হলো শিবহুল জুমলার উদাহরণ। এখন শিবহুল জুমলা আমরা জানি, যেমন আমি বলতে চাই বইটি টেবিলের উপরে, বলেন তো কি হবে? আল কিতাবু আলাল মাকতাবি। মাশাআল্লাহ, বইটি টেবিলের উপরে। তাহলে এখানে খবর কোনটা? আলাল মাকতাবি, এই যে জার মাজরুর, আর জার মাজরুরটাই হচ্ছে শিবহুল জুমলা। তো সুতরাং এটা একটা খবর শিবহুল জুমলার উদাহরণ। একইভাবে আমি বলতে চাই জান্নাত মায়েদের পায়ের নিচে, আল জান্নাতু নিচে, আরবি কি তাহতা। আদামুনের বহুবচন আকদাম, আকদামিল উম্মাহাতি। এই যে আল জান্নাতু, জান্নাত হচ্ছে তাহতা আকদামিল উম্মাহাত। এই দেখেন তাহতা যরফ, আকদামিল উম্মাহাত মুদাফুন ইলাইহি। তাহলে যরফ মুদাফুন ইলাইহি মিলে কি হয়? শিবহুল জুমলা। জার মাজরুর মিলে কি হয়? শিবহুল জুমলা। তাহলে যে 2 নাম্বার এগুলো হলো খাবার শিবহুল জুমলা এর উদাহরণ। তাহলে শিবহুল জুমলা কি? পরীক্ষায় যদি প্রশ্ন আসে শিবহুল জুমলা কাকে বলে, উত্তর লিখতে পারবেন না? জি। পরীক্ষায় একটা প্রশ্ন এরকম আসতে পারে যে শিবহুল জুমলা কাকে বলে, প্রশ্নের উত্তর পারবো না ইনশাআল্লাহ? আমরা জি। পারবো আশা করি। আর একটা হলো পরীক্ষায় যদি আসে খবর কত প্রকার, পারবো না ইনশাআল্লাহ? খবর কত প্রকার? 3 প্রকার। তাহলে খবর কত প্রকার পরীক্ষা আসলে পারবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে এখানে খবরের প্রকারভেদ সম্পর্কে বলতে হবে যে খবর 3 প্রকার, মুফরাদ, শিবহুল জুমলা, জুমলা। আবার খবরটা এই 3টার উদাহরণ চাইলেও আপনারা দিতে পারবেন। যদি বলে শিবহুল জুমলা কাকে বলে, এই জার মাজরুর অথবা জরফ মুদাফ ইলাই, এই যে যে বাক্যাংশ, এই 2 ধরনের বাক্যাংশকে শিবহুল জুমলা বলে। 3 নাম্বার জুমলার উদাহরণ দিবেন। জুমলা, জুমলা মানে জুমলাতুন ইসমিয়া হতে পারে, জুমলা মানে জুমলাতুন খাবারিয়া হতে পারে, তাই না? তাহলে আমি বলতে চাই প্রথমে খবর জুমলাতুন ইসমিয়ার উদাহরণ দেন। যেমন আমি বলি ছেলেটি, তার বাবা একজন ব্যবসায়ী, আল ওয়ালাদু তার বাবা একজন ব্যবসায়ী, বলেন তো কি হবে? আবুহু তাজিরুন। এই যে এখন আল ওয়ালাদু এটা মুবতাদা, আমরা সবাই বুঝে গেছি। খবর কোনটা? এই আবুহু তাজিরুন, এই পুরো বাক্যটাই হচ্ছে খাবার। তো এখন এই বাক্যটা যদি ভেঙে ফেলি, আবার এখানে আবুহু মুদাফুন মুদাফুন ইলাইহি মুবতাদা, আর তাজিরুনটা খবর। খবর। তাহলে মুবতাদা খবর মিলে দেখেন কমপ্লিট সেন্টেন্স হয়ে গেল, একটা জুমলাতুন ইসমিয়া। এখন জুমলাতুন ইসমিয়াটাই আল ওয়ালাদু মুবতাদার খবর হয়ে গেল। খবর। তো সুতরাং এখানে খবরটা কি?
মুফরাদ শিবুল জুমলা নাকি জুমলা? জুমলা। এটা তাহলে জুমলা। এখানে খবরটা জুমলা, এবং জুমলা কোন ধরনের জুমলা? জুমলাতুল ইসমিয়া। জুমলাতুল ইসমিয়া। আরেকটা উদাহরণ বলি, যেমন ছেলেটি মাদ্রাসায় গিয়েছে, আল ওয়ালাদু মাদ্রাসায় গিয়েছে, কি হবে? যাহাবা ইলাল মাদ্রাসা। ইলাল মাদ্রাসাতি। মাশাআল্লাহ। তাহলে এখানে আল ওয়ালাদু মুবতাদা, যাহাবা ইলাল মাদ্রাসাতি খাবার। তাহলে এখানে খবরটা দেখেন, যাহাবা ফেল, হুয়া মুস্তাতির ফাইল, ইলাল মাদ্রাসাতি জার মাজরুর, এটা হলো যাহাবার সাথে মুতাল্লিক হয়ে একটা জুমলাতুন ফেলিয়া, ভার্বাল সেন্টেন্স। এখন ভার্বাল সেন্টেন্সটা এখানে খবর, তাহলে এখানে খবরটা হলো সেন্টেন্স। তাহলে এখানে আমাদের পড়াটা হলো খবরের প্রকারভেদ, মানে হলো মূল খবর তিন প্রকার: এক মুফরাদ, দুই শিবুল জুমলা, তিন নাম্বার হচ্ছে জুমলা, অর্থাৎ জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ফেলিয়া। আলহামদুলিল্লাহ, এটা একটু ভালো করে পড়বেন, এটা পরীক্ষা আসতে পারে। হ্যাঁ, তো আমাদের 11 নম্বর লেসনে মুবতাদা এবং খবর এই সম্পর্কে শিখলাম। এখন আমাদের 12 নম্বর লেসনের পড়াটা এখানে জানবো। 12 নম্বর লেসনের মধ্যে আমাদের মৌলিক পড়া ছিল জরফ। একটা জরফ তো আমরা পড়লাম, ওই যে কিছু নির্দিষ্ট জরফ আছে, এগুলো সবসময় মাবনি হয়। কিছু জরফ আছে সবসময় মাবনি হয়ে যায়, যেমন তাহতা, আজ-জুরুফুল মাবনিয়া, এই শিরোনামে বলে দেন আজ-জুরুফুল মাবনিয়াতু, কিছু মাবনি জরফ, অর্থাৎ স্থান এবং সময়বাচক কিছু শব্দ আছে যেগুলো সব সময় মাবনি হবে, হয়ে বাক্যে এরা ব্যবহার হবে। এই জুরুফ ও মাবনিয়ার মধ্যে যেমন আমরা পড়েছি আইনা, আমসি, হাইসু, কাত্তু, মাতা ইত্যাদি, এই শব্দগুলো এগুলো হলো আজ-জুরুফুল মাবনিয়া। এই যে আইনা, এরপরে আমসি, এরপরে আমরা হাইসু, হ্যাঁ, এরপরে আছে আমাদের বইয়ে আছে, এগুলো পেজ নাম্বার আপনারা 82 নাম্বার পেজে পাবেন। কাত্তু, মাতা, এরপরে আছে হুনা, এগুলো হলো জুরুফুল মাবনিয়া, এগুলো বাক্যে সবসময় মাবনি হবে। এই জুরুফুল মাবনিয়ার পরে এরপরে আমরা পড়তেছিলাম নির্দিষ্ট কিছু জরফ আছে যেগুলো সরাসরি জরফ হয় না, ডেপুটি জরফ হয়। এগুলোকে আমরা আরবি শিরোনাম বলতে পারি আন-নাইবু আনিজ জারফি। সরাসরি জরফ না, কিন্তু জরফের ডেপুটি হবে, সে জরফের প্রতিনিধি হিসাবে জরফের অর্থ প্রদান করবে। এরকম নির্দিষ্ট কয়েকটা বিষয় আছে। এক নাম্বার হলো কুল্লুন, বা'দুন, নিসফুন, এই শব্দগুলো, কুল্লুন, বা'দুন, নিসফুন, এই শব্দগুলো বাক্যে মুদাফুন, মুদাফুন, এরা মুদাফ হবে, তারপরে মুদাফুন ইলাইহিটা থাকবে একটা জরফ। তো এই যে মুদাফটা তার মুদাফুন ইলাইহি ডেপুটি হিসাবে এরা বাক্যে ফি মাহাল্লি নাসবিন থাকবে বা মানসুব হবে। এই যে এক নাম্বার এরা। ফর এক্সাম্পল এখানে আমরা বলতে পারি একটা উদাহরণ, যে সাফারনা কুল্লাল লাইলি। সাফারনা অর্থ কি? আমরা সফর করেছি। কুল্লাল লাইলি অর্থ কি? সারা রাত, আমরা সারা রাত ভ্রমণ করেছি। তাহলে এখানে সাফারনা, এই কুল্লা, কুল্লা মানে অল, সমস্ত, এটা কি স্থান এবং সময়বাচক অর্থ দিচ্ছে? বলেন তো, স্থান সময়বাচক অর্থ দিচ্ছে? কোনটা উস্তাদ? কুল্লা, কুল্লা জি উস্তাদ। না, কিভাবে? কুল্লন মানে অল, সময়ও নাই, ডেপুটি। অর্থের মধ্যে কিছু আছে, অর্থের মধ্যে নাই। এই যে এখানে এই প্রশ্নটা আসে কেন আপনাদের একটু ক্লিয়ার করি। আমরা জানি জরফটা মানসুব হবে, তাই না? জি মূলত মানসুব হবে জরফটা, কিন্তু নির্দিষ্ট অবস্থায় জরফ না, জরফের ডেপুটিটা মানসুব হবে। এই যে রাত, যখন রাত বলতেছি, রাতটা একটা সময়, তাই না? দিন, রাত, ঘন্টা, দুপুর, এগুলো কিন্তু সময়, তো এগুলো জরফ। তাহলে এখানে আমরা বাক্যের মধ্যে দেখতেছি জরফটা মুদাফিলাই আছে, মানসুব না, কিন্তু তার পূর্বে একটা দেখেন, এই যে কুল্লা শব্দ আসছে, এই কুল্লাটা মুদাফ হয়ে এটা মানসুব হয়ে যাচ্ছে। তাহলে এখানে এই জরফের কাজটা কি কুল্লা করতেছে না?
জি ওস্তাদ। তার মানে এটাকেই আমরা এখানে ডেপুটি জর্ফ বলতেছি। হ্যাঁ, ডেপুটি জর্ফ। তো ডেপুটি জর্ফের 1 নম্বর প্রকার হলো এই যে কুল্লুন, বা'দুন, নিসফুন, রুবউন, এই শব্দগুলো মুদাফ হয়ে তার পরবর্তী যে মুদাফ ইলাইটা থাকবে ডেপুটি কি বলে জরফ, তার মুদাফ ইলাইটা মাস্ট জরফ হবে। জরফুল জামান হতে পারে, মাকান হতে পারে, নিশ্চিত। তো তার ডেপুটি হয়ে এরা মানসুব হবে। যেমন কুল্লা, এভাবে বাদা দিয়ে প্রত্যেকটার উদাহরণ আপনারা পড়তে পারবেন। ডেপুটি জরফের 2 নম্বর উদাহরণ হলো অনেক সময় একটা নাত থাকবে, তার পূর্বে উজ্জ মানউতের ডেপুটি হিসেবে এরা মানসুব হবে। একটা নাত তার পূর্বে ডেপুটি হিসেবে এরা ইয়া হবে। যেমন ধরেন বাক্যটা হলো জালাস্তু তাবিলান, অর্থ কি? আমি দীর্ঘ সময় বসে আছি। জালাস্তু তাবিলান, এই দেখেন তাবিলান লম্বা, লম্বা, দীর্ঘ। তাহলে এটা কি সময় বা স্থান বোঝাচ্ছে? না। বোঝাচ্ছে না। তারপরে এটা মানসুব কেন? এই যে তার পূর্বে একটা আসলে সময়বাচক শব্দ ওয়াক্তান, এটা এখানে উজ্জ আছে। তাহলে এই যে তাবিলানটা মূলত ডেপুটি জরফ হিসাবে মানসুব আছে। বাক্যের মধ্যে এই যে ওয়াক্তানটা আসলে উল্লেখ থাকবে না, এটা হিডেন থাকবে। এই হিডেন ওয়াক্তানের ডেপুটি হিসাবে তাবিলানটা মানসুব। মানসুব হবে, এটাকে ডেপুটি জরফ বলে। তাহলে এখানে আমরা বলতে পারি নাআতুন নাইবুন আন আনিল মানউত, এই যে পূর্বের মানউত যে জরফ আছে ওই জরফের ডেপুটি হয়েছে এখানে নাতটা। এই যে তাবিলানটা এখানে নাত, এটাই তার পূর্বের ডেপুটি। আলহামদুলিল্লাহ। 3 নম্বর ইসমুল ইশারা। ইসমুল ইশারা যখন মুবদাল মিনহু হয় তখন সে তার বাদালের ডেপুটি হয়ে মানসুব হতে পারে, জরফ হতে পারে। যেমন ধরেন আমি বললাম আমি এই সপ্তাহে এসেছি, আরবি হলো জিতু, আমি এসেছি। কখন এসেছি? হাদাল উসবুআ, এই সপ্তাহে। তাহলে এখানে উসবু শব্দটা হলো বাদাল আর হাদা হলো মুবদাল, তাই না? তো আমরা জানি বাদাল মুবদালের মধ্যে বাদালটা হলো একটা ফলোয়ার নাউন, মূল হলো মুবদাল। তাহলে এখানে এই দেখেন উসবুউন, এটা সময় বোঝাচ্ছে, জরফ তো এটা, কিন্তু আসলে জিতুর কারণে মানসুব হয়েছে কোনটা? হাদা, মাবনি ফি মাহল্লি নাসবিন। তাহলে হাদা মানসুব হলো কেন? উত্তর হলো ডেপুটি জরফ, অর্থাৎ ইসমুল ইশারা তার পরের বাদালের ডেপুটি জরফ হতে পারে। তাহলে এখন যদি প্রশ্নে আসে যে ডেপুটি জরফ, যে কোনো 2 প্রকার ডেপুটি জরফের উদাহরণ লিখুন, পারবো না ইনশাআল্লাহ? এখানে 3টা পড়ে ফেললাম। 4 নাম্বার বিভিন্ন সংখ্যা, আদাদ। আদাদ তার মাদুদের ডেপুটি হতে পারে। যেমন আমরা পড়েছি আমি বাগদাদে 4 দিন অবস্থান করেছি, একটা বাক্য পড়েছিলাম মাকাসতু ফি বাগদাদা, আমি বাগদাদে অবস্থান করেছি আরবাআতা আইয়ামিন, 4 দিন। তাহলে এখানে আরবা 4, এটা দেখেন এটা কি জরফ? না। এই যে যখন সময় বলতেছে আইয়ামিন 4 দিন, এটা কিন্তু জরফ। কিন্তু আরবাআতা শব্দটা তার পূর্বের জরফ, তার পরের যে জরফ শব্দ আছে তার ডেপুটি হয়ে এখানে মানসুব হয়ে গেছে। তো এটাকে আমরা বলতে পারি আদাদ। আদাদটা তার মাদুদের ডেপুটি হয়ে, তার মাদুদটা যদি জরফ হয় তার ডেপুটি হয়ে সে মানসুব হইতে পারে। 5 নাম্বার ছিল ডেপুটি জরফ। 5 নাম্বার এটা ছিল কাম। এই যে যেমন আমরা বাক্য করেছি কাম লাবিস্তা, তুমি কতক্ষণ অবস্থান করেছো বা কতদিন ছিলে, কাম লাবিস্তা। হ্যাঁ, কত মাইল হেঁটেছো, কাম মাসাইতা। এই যে এখানে দেখেন 2টা বাক্যে মাসাইতা তুমি হেঁটেছো, কাম মানে কাম মিলান, কাম ওয়াক্তান। এই যে কামের পরে তার যে তামিজ ছিল সেই তামিজের ডেপুটি হয়ে এই কামটা এই মাহাল্লি নাজবিন হয়, অর্থাৎ এরা ডেপুটি জরফ হয়, ডেপুটি জরফ হয়, মানসুব হয়। ডেপুটি জরফ হতে পারে 5টা, কুল্লুন, বাদুন, নিসফুন, রুবুন, এরা নাত তার মানউতের উচ্চ হিসেবে,
ইসমুল ইশারা তার বাদালের ডেপুটি হিসেবে, আদাত তার মাদুদের ডেপুটি হিসেবে, আর কামটা তার পরবর্তী তাময়িজের ডেপুটি হিসেবে এরা ডেপুটি জরফে মানসুব হতে পারে। আলহামদুলিল্লাহ, এখানে ডেপুটি জরফটা গেল এবং জরফের উদাহরণ আমরা পেলাম। এই 12 নম্বর লেসনে আরেকটা ছোট্ট পড়া ছিল হারফু ইমতিনাইন লিমতিনাইন, লাউ। লাউ একটা শব্দ, এই শব্দটার অর্থ হলো যদি। এটা আদাতুস শর্ত, এবং এটা আদাতুস শর্তের মধ্যে এমন আদাতুস শর্ত যেটা হলো গায়রু জাজিমাতিন, তারপরে যদি মুদারের ক্রিয়া আসে তাহলে সেটা শর্ত জবাবুস শর্ত হলেও সেটাকে মাজজুম বানাবে না। বাকি লাউ এর আরেকটা পরিচয় আছে, লাউকে আরবিতে বলে হারফু ইমতিনাইন লিমতিনাইন। এটার অর্থ মনে থাকলে একটু বলেন তো, হারফু ইমতিনাইন লিমতিনাইন এর দ্বারা কি বোঝায়? করতে কোনো কাজ শেষ হওয়ার কারণে। মাশাআল্লাহ। অর্থাৎ এখানে একটা উদাহরণ দিলে আপনারা বুঝে যাবেন সহজ বাক্যটা। যেমন আমি বললাম লাউ ইজতাহাত্তা, যদি তুমি পরিশ্রম করতে, লা নাজাহতা, তাহলে তুমি পাস করতা, তাহলে তুমি সাকসেসফুল হতে পারতা। তাহলে এখানে কি সে সাকসেসফুল হয়েছে? না, হয় নাই। হয় নাই। কেন হয় নাই? কারণ সে পরিশ্রম করে নাই, তাই না? পরিশ্রম করে নাই। তার মানে বোঝা যাচ্ছে এই লাউটা এখানে আদাতুস শর্ত, ইজতাহাদটা এটা হলো ফেলুস শর্ত, রাইট? আর নাজাহতা এটা হলো জবাবুস শর্ত, তাই না? তার মানে এটাকে বলে হারফু ইমতিনাইন, জবাবুস শর্তটা বাধাপ্রাপ্ত হওয়ার হরফ, লিমতিনাইন মানে হলো শর্তটা বাধাপ্রাপ্ত হওয়ার কারণে। ইমতিনা মানে নিষেধ করা, বাধা দেওয়া। তো এটা বোঝায় যে জবাবুস শর্তটা অর্জিত হবে না শর্তটা অর্জিত না হওয়ার কারণে। যে লাউ এসে বুঝাবে যেহেতু শর্তটা পাওয়া যায় নাই, এই জন্য শর্তের পরিপ্রেক্ষিতে যে রিপ্লাই আসা দরকার সেটাও পাওয়া যাবে না। ফর এক্সাম্পল আমি বললাম আমার বাচ্চাকে যে তুমি যদি সামনের পরীক্ষায় ফাইনাল তুমি মেডিকেলে চান্স পাও, তাহলে তোমাকে একটা ল্যাপটপ কিনে দিব। তাহলে সে ভালো করে পড়ে পরীক্ষা দিয়ে মেডিকেলে চান্স পেয়ে গেল, তাহলে সে ল্যাপটপটা পাবে। কিন্তু যদি সে চান্স না পায় তাহলে কি সে এই ল্যাপটপ পাবে? পাবে না। তার মানে হলো এই যে সে ল্যাপটপটা পায় নাই বিকজ অফ সে ভালো করে পড়ে চান্স পায় নাই। তাহলে শর্তটা পাওয়া গেলে রিপ্লাই আসবে, কিন্তু এই লাউ এসে বুঝাবে শর্তটা অর্জিত হবে না, এই জন্য জবাবুস শর্তটাও অর্জিত হবে না। এটাকে আরবিতে বলে হারফু ইমতিনাইন। ইমতিনাইন মানে বাধাপ্রাপ্ত হওয়া। তাহলে বাধাপ্রাপ্ত হওয়ার হরফ, অর্থাৎ লাউ এসে বাধাপ্রাপ্ত করে কাকে? লিমতিনাইন। কেন বাধাপ্রাপ্ত করে? লিমতিনাইন। লিমতিনাইন মানে এই যে শর্তটা না পাওয়া যাওয়ার কারণে। অর্থাৎ এটাকে আরো ভেঙে দিলে, এই যে হারফু ইমতিনাইন লিমতিনাইন, এটাকে আরো ভেঙে দিলে বাক্যটা হবে হারফু ইমতিনাই জওয়াবিস শর্ত। লাউটা জওয়াবুস শর্তকে বাধাপ্রাপ্ত করে। কেন? এই যে লিমতিনাই শর্ত, শর্তটা না পাওয়া যাওয়ার কারণে। এই যে জবাবুস শর্তটাকে বাধা দেয় কেন? শর্তটা না পাওয়া যাওয়ার কারণে। এটাকে বলে লাউ, এটা একটা আদাতুস শর্ত, এবং এটার অর্থের মধ্যে সাধারণত অসম্ভব প্রায় এমন বিষয়, কঠিন প্রায় এমন বিষয় বোঝাবে, তামান্নির মতো অর্থ দেয় আর কি। এটা জবাবুস শর্তটা সাধারণত অর্জিত হবে না। আলহামদুলিল্লাহ, আমরা এই ছিল মোটামুটি 12 নম্বর পাঠের জরফ এবং ডেপুটি জরফ সংক্রান্ত পড়া। এরপরে আসতেছে আমাদের লেসন নাম্বার 13। লেসন নাম্বার 13টা আমাদের বইয়ে শুরু হয়েছে পেজ নাম্বার 91 থেকে। এখানে হেওয়ার আছে, হেওয়ারের পরে অনেকগুলো এক্সারসাইজ আছে। এক্সারসাইজের পরে
আমাদের গ্রামার পার্টটা এখানে শুরু হয়েছে হলো বাংলাতে দিয়েছে হলো তামারিন আম্মা, এরপরে দেখেন পেজ নাম্বার 104 থেকে 104 নাম্বার পেজ থেকে এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আসছে। লামুল আমর, লাই নাহি, আল জাজমু বিত তালাব, নুদবা আসছে, জাওয়াজিমুত তালাব আসছে, জাওয়াজিমুল মুবারক। এখানকার মূল আলোচনা যেটা মনে রাখার মতো বিষয় সেটা হলো জাওয়াজিমুল মুবারক। নুদবা আমাদের জীবনে প্রয়োজন পড়বে না, কোরআন কারিমে লাগবে না। এখানে হলো জাওয়াজিমুল মুদারি'ি, অর্থাৎ মুদারি'র ক্রিয়াকে মাজজুম বানায় এমন কি কি কন্ট্রোলার আছে এই সম্পর্কে এখানে আলোচনা হয়েছে। আমরা জানি মুদারি'র ক্রিয়াকে মাজজুম বানায় এমন কন্ট্রোলার মৌলিকভাবে 6টা। বলেন তো কয়টা? 6টা। এক নাম্বার লাম, 2 নাম্বার কি লাম্মা। লাম্মা, 3 নাম্বার হলো লামুল আমরি। লামুল আমরিটা মূলত কি একটা লি, তাই না? কাসরাযুক্ত একটা লাম যেটা এসে ইনডিরেক্ট আমর তৈরি করে, তাই না? এটাকে লামুল আমরি বলে। 4 নাম্বার হলো লান নাহি, লাই নাহি, নাহিয়াতু। লান নাহিয়াতু, নিষেধ সূচক লা। 4 নাম্বার হলো 5 নাম্বার হলো ইন, এই যে আদাতুশ শর্ত ইন এবং ইনের সাথে সাথে অন্যান্য জাজিমা মুদারিকে জজম প্রদান করে এরকম যে আরো আদাতুশ শর্ত আছে, এই আদাতুশ শর্তগুলো ইনের সাথে আরো আছে, তাই না? এই হলো 5 নাম্বার। সাথে 6 নাম্বার হলো আল জাজমু বিত তালাব। 6 নাম্বার কি আল জাজমু বিত তালাবি, আল জাজমু বিত তালাব, অর্থাৎ আল জাজমু মানে ক্রিয়াটা মাজজুম হওয়া, বিত তালাব তলবের মাধ্যমে, তলবের কারণে। এখন এইগুলোর উদাহরণ দরকার নাই, লাম, লাম্মা, লামুল আমর, লা নাহি, ইন, এগুলো আমরা পারি, তাই না? এগুলোতে কারো কোনো ডাউট আছে? লাম, লাম্মা, লামুল আমর, লা নাহি, এগুলো সবাই পারি না আমরা ইনশাআল্লাহ? জি উস্তাদ। বাকি আল জাজমু বিত তালাবটা ভালো করে বুঝতে হবে। আল জাজমু বিত তালাব মানে এটাকে আমরা এখানে আল জাজমু বিত তালাব নামে পড়েছি, বাকি এটাকে জওয়াবুল আমর বা জওয়াবুন নাহি এভাবেও বলে। তলব বলতে এখানে উদ্দেশ্য হলো আমর এবং নাহি। তলব বলতে আমর, নাহি, ইস্তিফহাম, তামান্নি, তারাজ্জি, উরুদ, এগুলো অনেকগুলো প্রকার আছে। বাকি এখানে মৌলিকভাবে আমরা মনে রাখবো তলব বলতে আমর নাহি। তলব বলতে কি আমরুন নাহি, আমর নাহি। আমর নাহি। তো আমর নাহির মাধ্যমে মুদারের ক্রিয়া মাজজুম হওয়া, এটা বোঝাচ্ছে। ফর এক্সাম্পল এখানে আমরা আল জাজমু বিত তালাবটা নিয়ে একটু আলোচনা করি। আল জাজমু বিত তালাবি, আল্লাহু আকবার। যেমন আমর দিয়ে একটা উদাহরণ বলি, যেমন ধরেন আমি একজনকে একটা কাজ বলতেছি, যেমন বাক্যটা বললাম ইকরা জাইয়িদান, তুমি ভালোভাবে পড়াশোনা করো। ইকরা জাইয়িদান মানে তুমি ভালোভাবে পড়ো। ভালোভাবে পড়লে কি হবে? তুমি পড়াটা বুঝতে পারবে। ইকরা জাইয়িদান, ভালোভাবে পড়ো। তাফহামহু, তাহলে তুমি সেই পাঠটা বুঝতে পারবে। অথবা আমি এখানে আরেকটু মেনশন করে বলে দেই, ইকরা ইদ-দারসা জাইয়িদান, তুমি পাঠটি ভালো করে পড়ো। পড়লে, ভালো করে পড়লে রিপ্লাই কি তাফহামহু, তুমি সেটা বুঝতে পারবে। এই দেখেন তাফহাম, এই ক্রিয়াটা মাজজুম হয়ে গেল না? মাজজুম কেন? এই দেখেন পূর্বে আমরের ক্রিয়া আছে, এই যে ইকরাইদ দারসা জাইয়িদান, তুমি ভালো করে পড়ো, পড়ার রিপ্লাই, রিপ্লাইটা কি? তাহলে তুমি
পড়াটা বুঝতে পারবে, দার্সটা পাঠটা বুঝতে পারবে। তাহলে দেখেন অনেকটা এটা এই যে কন্ডিশনাল সেন্টেন্সের মতো হয়ে গেল না? তুমি ভালো করে পরিশ্রম করো, পাস করবে। যদি তুমি পরিশ্রম করো, পাস করে। তাহলে এখানে এই বাক্যটাও কন্ডিশনাল হয়ে গেছে, তাই না? এই যে এই রিপ্লাইটা জবাবুল আর শর্তের মতো, এই জন্য এটা ওই শর্তের মতোই কাজ করে, ওর মতোই এটা মাজজুম হয়ে যায়। তাহলে এটা এখানে এই যে তাফহামহু, এটা মাজজুম হয়েছে আমরের জবাবে, তাই না? আমরের জবাবে জবাবুল আমর বলা যায়। এটাকে সংক্ষেপে জবাবুল আমর বলে, যেহেতু আমরের রিপ্লাই হয়েছে জবাবুল আমরি। তাহলে এখন লাগবে একটা জবাবুল নাহি। যেমন ধরেন আমি বললাম তুমি অলসতা করো না, লা তাকসাল, তুমি অলসতা করো না। অলসতা না করলে কি হবে? তানজাহ, জীবনে সফল কাম হবে। তানজাহ ফি হায়াতিকা, তাহলে তুমি তোমার জীবনে সফল কাম হতে পারবে। এই দেখেন এটা কিন্তু তানজাহু মারফু দিয়ে বলা যাবে না, এটা তানজাহ মাজজুম বলতে হবে। এবং এটা মাজজুম হলো কেন? এখানে দেখেন লাম নাই, লাম্মা নাই, লামুল আমর নাই, লাই নাহি নাই, ইন এবং অন্যান্য শর্ত জজম প্রদান করে যে আদাত শর্ত নাই, তারপরে মাজজুম কেন? কারণ এটা আল জাজমু বিত তলব, এই তলবের মাধ্যমে, নাহির ক্রিয়ার মাধ্যমে এটা মাজজুম হয়েছে। সংক্ষেপে আমরা বলতে পারি জওয়াবু আন-নাহি, জওয়াবুন নাহি। তাহলে নাহির জবাবেও ক্রিয়া মাজজুম হয়, আমরের জবাবেও মাজজুম হয়। এগুলোকে এক কথায় আল জাজমু বিত তলব বলে। তাহলে পরীক্ষায় যদি আসে জাওয়াজিমুল মুদারে বা মুদারেকে জজম প্রদানকারী কন্ট্রোলার গুলো লিখেন, তাহলে কয়টা লিখবেন? 6টা। 6টা। লাম, লাম্মা, লামুল আমর, লাইনাহি, ইন এবং আল জাজমু। আল-জাজমুল বিত-তারাবি। রাইট, আল জাজমু বিত তালাবি। মাশাআল্লাহ। এখানে এই পাঠে আরেকটা গুরুত্বপূর্ণ গ্রামার আসছে, এটাকে আন-নুদবা বলে। এটা কোরআনে আসে নাই, আমাদের খুব দরকার লাগবে না, বাকি একটু পরে রাখবে আমরা। আন-নুদবা, আন-নুদবা মানে দুঃখ প্রকাশক একটা স্ট্রাকচার। দুঃখ প্রকাশের জন্য যেই স্ট্রাকচারটা ব্যবহার হয় নিজের মনের কষ্ট, দুঃখ, বেদনা প্রকাশের জন্য, এটাকে আন-নুদবা বলে। আর নুদবার মধ্যে নরমাল স্ট্রাকচারটা হলো যে একটা নিজের অঙ্গের দিকে বা যেখানে আমার ব্যথা সেদিকে মুদাফুল ইসম কি বলে ইয়া মুতাকাল্লিম দিয়ে মূলত স্ট্রাকচারটা থাকবে। রাসি শাব্দিক অর্থ ছিল আমার মাথা। এখন এখানে শুরুতে আমি একটা ওয়াও আলিফ যুক্ত করব, ওই যে আমাদের ব্যথার জন্য ওয়া ওয়া কান্না করি না, তো শুরুতে ওয়া যুক্ত করব, ওয়া। ওয়া আসার পরে এখন যে রাসি ছিল, এই রাসি কে নিয়ে আসব। এই রাসির মধ্যে একটা পরিবর্তন করে ফেলতে হবে। পরিবর্তন হলো শেষের ইয়া মুতাকাল্লিমটাকে আলিফ দ্বারা পরিবর্তন করে দিতে হবে। আলিফ, তো আমরা জানি আলিফ তার পূর্বে ফাতাকে চায় নাকি কাসরাকে চায়? ফাতা। হ্যাঁ, ফাতা। ফাতাকে চায়। তো সুতরাং এই যে ইয়া মুতাকাল্লিম যে কাসরাকে চায়, যে সামনে কি কাসরা ছিল, আলিফ আসার পরে সেই কাসরাটা ফাতা দ্বারা পরিবর্তন হয়ে যাবে। এখন শেষে আবার একটা ওই যে দম ছাড়ার জন্য হা ও সাক্তি যুক্ত করে দিতে হবে, হা সুকুন। এই সব কিছু মিলে স্ট্রাকচারটা কি হয়ে যাবে? ওয়া রাসা, ওয়া রাসা, হায় হায় আমার মাথা, অর্থাৎ আমার মাথার ব্যথায় মারা গেলাম, মাথা যাচ্ছে, হায় হায় আমার বোন, হায় হায় আমার ছেলেটা। আমরা যে কান্না করি না, এই যে যে মাতম করি, এই মাতম প্রকাশের যে স্ট্রাকচারটা, এটাকে বলে আর-নুদবা। আর-নুদবা মানে শুরুতে যুক্ত করতে হবে ওয়া, শেষে একটা দম ছাড়ার জন্য হা উস্তাক্তি, আর মাঝখানে এই ওয়ার পরে ইয়া মুতাকাল্লিম যুক্ত যেটা ছিল, ইয়ার পরিবর্তে আলিফ, আলিফের কারণে ফাতা দ্বারা পরিবর্তন হয়ে যাবে। এটাকে আরবিতে বলে আর-নুদবা, আর-নুদবা। আলহামদুলিল্লাহ। তো এই ছিল মোটামুটি আমাদের লেসন নাম্বার 13 পড়া। এরপরে এখানে আমরা পড়বো 14 নাম্বার লেসন। এই লেসনটা শুরু হচ্ছে 111 নাম্বার পেজ থেকে। 111 নাম্বার পেজ, এইটার হেওয়ারটা একটু বেশ বড়।
14 নম্বর লেসন এখানে একটু মেনশন করে দিই। আচ্ছা, লেসন নাম্বার 14। হেওয়ারটা বেশ বড়, হেওয়ারের পরে অনেকগুলো অনুশীলনী আসছে। এখানে মূলত ইদা এবং নাসাব দুইটা জিনিস পড়াচ্ছে, ইদা এবং নাসাব। ইদাটা তো আমরা পড়েছি, ইদা হলো একটা আদাতুস শর্ত। এটা মুদারির ক্রিয়াকে মানসুব বানায় নাকি বানায় না? বানায় না, তাই না? বানে না। এটা আদাতুস শর্ত গায়রু জাজিমা। বাকি ইদা অর্থ হচ্ছে যখন, অর্থ হিসেবে এটা হলো জরফুজ জামান, তাই না? অর্থ হিসেবে জামান। এটা জরফুজ জামান, সময়বাচক শব্দ। ইদা যেহেতু আদাতুস শর্ত, তার মানে তারপরে শর্ত আসবে, জবাবুস শর্ত আসবে, তাই না? শর্ত আসবে, জবাবুস শর্ত আসবে। তো ইদার শর্ত এবং জবাবুস শর্ত সাধারণত মাদি হবে, বাকি মাদি ছাড়াও হতে পারে, মুদারেও হতে পারে, বাকি সাধারণত মাদি হবে। যেমন ধরেন আমরা বাক্য পড়ে আসছি, ইদা জাআ রামাদানু, যখন রমাদান মাস আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাতি, তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। ফুতিহাত আবওয়াবুল জান্নাতি, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। তাহলে এখানে যা আর রামাদানু, দেখেন ইদার পরে শর্তটা মাদি, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং জবাব শর্তটাও মাদি আসছে। এখানে এই ইদা পড়ার পরে সাথে সাথে কিছু বিষয় আসছিল, যে যে জবাবুস শর্ত, জবাবুস শর্তের শুরুতে নির্দিষ্ট অবস্থায় একটা ফা যুক্ত হয়। ফা, এটাকে আমরা আরবি পড়েছিলাম আল ফাউল ওয়াকিআতু ফি জাওয়াবিস শর্তি, অর্থাৎ জবাবুস শর্তের শুরুতে বসা ফা। নির্দিষ্ট অবস্থায় জবাবুস শর্তের শুরুতে ফা বসে। এটা অনেকগুলো অবস্থা। এটা 14 নম্বর লেসন, 15 নম্বর লেসন, দুই লেসনেই বিস্তারিত আলোচনা করেছে। 14 নম্বর লেসনে দুইটা অংশ আসছে, 15 নম্বর লেসনে আরো অনেকগুলো বিষয় এখানে যুক্ত করা হয়েছে। 14 নম্বর লেসনে আমরা দুইটা পড়েছি, জবাবুস শর্তের শুরুতে ফা যুক্ত হবে। এর 1 নম্বর কারণ ছিল যদি জবাবুস শর্তটা জুমলাতুল ইসমিয়া হয়। যদি জবাবুস শর্তটা বলেন কি হয়? জুমলাতুল ইসমিয়া। ইসমিয়া হয়। যেমন আমরা পড়েছি, যখন তুমি পরিশ্রম করবে, বাক্যটা কি? যখন তুমি পরিশ্রম করবে। ইদা ইজতাহাদতা, ইজতাহাদতা, যখন তুমি পরিশ্রম করবে। এই যে এখন একটা জুমলাতুল ইসমিয়া, আন নাজাহু মাদমুন, আন নাজাহু মাদমুন, সফলতা সুনিশ্চিত, সফলতা সুনিশ্চিত। মাদমুন, ওই যে আমরা এটাকে বলে জামিন, বলে না জামিন? জামিন কথাটা বুঝেন? জামিন মানে কি? বাংলাতে বলে না জামিন? বেল। জামিন মানে কি? বেল, ইংরেজিতে বেল। একটা তো হ্যাঁ রাইট, একটা তো বেল, ওই যে জেলখানা থেকে ছুটকারা পাওয়া, এটা ওই যে এই জামিন বলে। জামিন বলতে আসলে কিন্তু বোঝায় কি জানেন? জামিন বলতে বোঝায় হলো ওই যে তার বিরুদ্ধে যে মামলাটা আছে বা যে মামলাটা দায়ের করা হয়েছে, ওই মামলাটা বহাল, বাকি অ্যাডভোকেট সাহেব তার পক্ষ থেকে জামিন হয়, জিম্মাদার হয়। জামিন মানে আসলে হলো জিম্মাদার, দায়িত্ব নেওয়া। তো ওই যে তার পক্ষে যে উকিল থাকে, অ্যাডভোকেট সাহেব, তার পক্ষ থেকে জামিন হয়, অর্থাৎ জজ সাহেবকে বোঝায় যে আমি তার পক্ষ থেকে জিম্মাদার, এই লোক পালায়া যাবে না, তার বিরুদ্ধে মামলার কার্যক্রম চলতে থাকুক, বাকি এই মুহূর্তে তাকে জামিন দেওয়া হোক, আমি তার জিম্মাদার। এর মধ্যে যদি সে পালায়া যায় বা কোনো কিছু হয়, আমি এটা ভর্তুকি দিব। এই যে যখন অ্যাডভোকেট সাহেব এই জিম্মাদারি নেয়, তখন তাকে জামিন দেয়।
এরপরে মামলা তাকে হয়তো ওই যে খালাস হইলে বাইরে হইলে তারপরে পরে যা হয়। তো এই যে এখান থেকেই জামিন, আরো জামিন বলতে সহজে বোঝা যায়, ধরেন ওই যে আমি একজনের কাছ থেকে ঋণ নিলাম, ঋণ নেওয়ার পরে এখন আমাকে আটকাইছে, ছাড়তেছে না, আরেকজন বলে ভাই এখন ছাড়ো, অমুক তারিখে টাকা না দিলে আমার কাছ থেকে নিবে, তাহলে এই যে আরেকজন কি জিম্মাদার হলো না, জামিন হলো না? এই যে এইটাকে জামিন বলে। জামিন শব্দটা আরবিতে লিখলে লিখতে হয় দাদ আলিফ মিম নুন, অর্থাৎ এই যে ইসমুল ফাইল দামিনুন, দামিনুন। তাহলে এটা ইসমুল ফাইল, তাহলে মাদমুন মানে কি? ইসমুল মাফউল, তাই না? মাদমুন। তাহলে মাদমুন মানে আন-নাজাহ মাদমুন, সফলতা যার জিম্মাদারি নেওয়া হয়েছে, যার জিম্মাদারি নেওয়া হয়েছে মানে কি সেটা নিশ্চিত পাওয়া যাবে। তো এই জন্য অর্থ করা হচ্ছে সফলতা সুনিশ্চিত, সফলতা সুনিশ্চিত, সুনিশ্চিত। পরিশ্রম করো। তাহলে এখানে দেখেন ইজতাহাদতা, এটা ফেলুর শর্ত, আর নাজাহু মাদমুনুন জুমলাতুন ইসমিয়া, এটা জবাবুর শর্ত। তাহলে জুমলাতুন ইসমিয়া যদি জবাবুর শর্ত হয় তখন শুরুতে একটা কি আসতে হয়? ফা। তাহলে এখানে পড়তে হবে ফান্নাজাহু মাদমুনুন, ফান্নাজাহু মাদমুনুন। তাহলে এখানে জবাবুর শর্তের শুরুতে একটা ফা চলে আসলো কেন? যেহেতু যেহেতু জবাবুর এটা জুমলাতুন ইসমিয়া। শর্তটা হয়েছে, রাইট, জবাবুর শর্তটা যেহেতু জুমলাতুন ইসমিয়া হয়েছে। এবার আসেন, এই জবাবুর শর্ত জুমলাতুন ইসমিয়ার পাশাপাশি আরো অনেকগুলো কারণ আছে। তার মধ্যে এখানে আমরা দ্বিতীয় আরেকটা কারণ করেছি, জবাবুর শর্তটা যদি তলব হয়, জবাবুর শর্তটা যদি তলব হয়। তলব। এখন তলব বলতে উদ্দেশ্য কি? ওই যে আমরা পড়ে আসছি আমর নাহি ইস্তেফহাম, মৌলিকভাবে মনে রাখবো তলব বলতে আমর নাহি আমর নাহি ইস্তেফহাম, ইস্তেফা। এগুলো হলো তলব। তাহলে এখানে আমরা জবাবুর শর্তটা জুমলাতুন ইসমিয়া হয়েছে, এই জন্য জবাবুর শর্তের শুরুতে ফা আসছে। এখন জবাবুর শর্তটা তলব হলেও ফা আনতে হবে। যেমন আমরা পড়লাম ছোট করে বাক্য, ইদা রাআইতা খালিদান, অর্থ কি হলো? যদি তুমি খালেদকে দেখতে পাও, বা যখন তুমি খালেদকে দেখতে পাবে, তাহলে আমি বলতেছি ইস আল, তাকে জিজ্ঞাসা করবে, ইস আল তাকে প্রশ্ন করো। কি প্রশ্ন করো? কথার কথা আনিল কিতাব, বইটা সম্পর্কে, এই যে বইটা নিয়েছে আমার কাছ থেকে, বইটা সম্পর্কে তাকে জিজ্ঞাসা করো। তাহলে ইস আল আনিল কিতাব, ইস আল আমর হয়ে গেল, এটা তলব, তাই না? আর আমরা জানি জবাবুর শর্ত যদি তলব হয় তাহলে সেক্ষেত্রে তার পূর্বে একটা ফা আসে। ফা বসে। তাহলে এটা হলো আত-তলব। আত-তলবের মধ্যে কোন প্রকার? আমর, তাই না? আমর। তলবের মধ্যে এটা হলো আল আমরু, আমর। একইভাবে নাহির যদি জবাবুর শর্ত হয় তখনও তলব, নাহি ইস্তেফহাম হলেও তলব, সব ক্ষেত্রেই হবে, তাই না? এটা আমরা এখানে দুইটা প্রকার পড়লাম। 15 নম্বর লেসনে আরো আসছে, এই দুইটা মনে রাখি, 1 নাম্বার জুমলাতুল ইসমিয়া হলে, 2 নাম্বার তলব হলে। এই 15 নম্বর লেসনের অধীনে আরেকটা আমরা গুরুত্বপূর্ণ জিনিস পড়েছি, এটা হলো আল মানসুব। আল মানসুব, এটা কিন্তু সিন দিয়ে আল মানসুব, নট আল মানসুব, সদ দিয়ে না। সদ দিয়ে হলে ওই যে মারফু মানসুব মাজরুর ওইটা বোঝায়। আর যদি আল মানসুব সিন দিয়ে হয়, এটা সম্বন্ধকৃত শব্দ, বা যে শব্দটাকে সম্বন্ধ করা হয়েছে এমন শব্দ বোঝায়। এর দ্বারা উদ্দেশ্য হলো ওই যে কোনো গোত্র, কোনো দেশ, বা কোনো বই, প্রতিষ্ঠান ইত্যাদি দিকে যে নিসবত করা হয়, সম্বন্ধ করা হয়, এটাকে আল মানসুব বলে। এই মানসুবের স্ট্রাকচার হলো প্রথমে একটা ইসমুন থাকবে, ইসমুনের শেষে ইয়া উন নাসাব, ইয়া উন নাসাব, ইয়া উন নাসাব মানে তাসদীদ যুক্ত একটা ইয়া যুক্ত করে দিতে হবে। ইসেম এবং তাসদীদ যুক্ত ইয়া শেষে যুক্ত করে দিলেই অর্থগতভাবে সেটা মানসুব হয়ে যায় বা সম্বন্ধবাচক হয়ে যায়। কথার কথা, আমি একটা শব্দ বললাম, যেমন বললাম
Makiyu. যেমন বললাম বাং Makiyu. আচ্ছা, এই যে ইন্ডিয়ার নাম নিতে চাই না, একটা সহজ কি হতে পারে? মাক্কাতু। হ্যাঁ, মাক্কা তো হতে পারে, বাকি একটা সহজ শব্দ আছে। হ্যাঁ, সহজ শব্দ, সহজ শব্দ, সাধারণ শব্দ। মাদ্রাসা। হ্যাঁ, মাদ্রাসাতে এগুলো আছে, কিন্তু গোলতাযুক্ত না, সাধারণ শব্দ। ও আচ্ছা। সাধারণ শব্দ আমি যেমন বলি, আহ, কি হতে পারে, একটা বংশের দিক উদাহরণ দেবো। আচ্ছা, যেমন একটা বংশের নাম কোরাইশুন। হ্যাঁ, কোরাইশুন একটা বংশের নাম, একটা ইসমুন। তাহলে ইসমুনের শেষে এখন যদি আমি তাসদীদ যুক্ত ইয়া যুক্ত করে দেই, ইয়া উন নাসাব যুক্ত করে দেই, ইকুয়াল টু কি হবে? এই যে ইয়া উন নাসাব, ইয়া তার পূর্বে কাসরাকে চায়, তো সুতরাং শব্দটা হয়ে যাবে কোরাইশি। Yung. কোরাইশিয়ুন। কোরাইশুন মানে কোরাইশ বংশের, বা না, কোরাইশুন মানে কোরাইশ বংশটার নাম বোঝাচ্ছে। আর কোরাইশিয়ুন বললে কোরাইশ বংশের একজন লোক। কোরাইশিয়ুন মানে কোরাইশি একজন লোক, কুরাইশ বংশের একজন লোক। বুঝতে পারছেন? তাহলে সহজ, ইয়া উন নাসাব যুক্ত হলে, ইয়া যেহেতু তার পূর্বে কাসরাকে চায় ছান্দিক পরিবর্তন হিসেবে, এজন্য ইসমুনের শেষে ইয়া উন নাসাব যুক্ত হলে শেষে কাসরা হয়ে যাবে। তো এটা সহজ সাধারণ নিয়ম, সব শব্দের ক্ষেত্রে এটা প্রযোজ্য। বাকি শব্দটার শেষে যদি গোলতা থাকে, তাহলে এই কাজটা প্রথমে গোলতা ফেলে দেওয়ার পর তারপর করতে হবে। যেমন ফর এক্সাম্পল একটা শব্দ হলো মাক্কাতু, মাক্কাতু, তাহলে এর শেষে আমি ইয়া উন নাসাব যুক্ত করব, তাহলে প্রথমে আমাকে শেষের গোলতা ফেলে দিতে হবে। তাহলে গোলতা ফেলে দিলে এখন বাকি থাকে শব্দটা মাক্কা। এখন মাক্কার পরে আমি ইয়া উন নাসাব যুক্ত করলাম, এখন যেটা কাফের মধ্যে ফাতা ছিল, ফাতাটা কি হয়ে যাবে? কাসরা হয়ে যাবে, ফলে শব্দ হয়ে যাবে মাক্কিয়ুন, মাক্কিয়ুন। এভাবে আমরা যত গোলতা যুক্ত শব্দকে মানসুব বানাবো একই রকম হবে। যেমন মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন, তাহলে এটা শেষে ইয়া উন নাসাব যুক্ত করে দিলাম, তাহলে প্রথমে আমাকে গোলতা ফেলে দিতে হবে, গোলতা ফেলে দিলে এখন শব্দটা থেকে মাদ্রাসু, এর শেষে এই ইয়া উন নাসাবকে যুক্ত করে দিব, খালাস শব্দটা হয়ে যাবে মাদ্রাসিয়ুন, মাদ্রাসা। এখন এটা ইয়া যুক্ত করার কারণে কাজটা হয়ে গেল মাদ্রাসিয়ুন, মাদ্রাসা বিষয়ক, পাঠ বিষয়ক। এই দুইটা হলো সাধারণ নিয়ম মানসুবের। বাকি এর মধ্যে একটা শব্দ একটু এক্সেপশনাল, ওই যে মাদিনাতুন শব্দটার মধ্যে আমরা একটু ডিটেল করেছিলাম, আপনাদের মনে আছে? এই যে মাদিনাতুন, এই শব্দটা গোলতা যুক্ত, যেহেতু গোলতা যুক্ত, গোলতা যুক্ত শব্দের প্যাটার্ন ফলো করলে এটা হওয়ার দরকার ছিল, তো কেমন হওয়ার কথা? মাদি, মাদি, নিয়ুন। রাইট, এরকম হওয়ার কথা ছিল, মাদিনিয়ুন, মাদিনিয়ুন। এটাও সহি, এই যে আপনি মাদিনিয়ুন পড়লে এটাও সহি, এটা যেহেতু নিয়ম অনুযায়ী হচ্ছে। বাকি এটার এক্সেপশনাল আরেকটা নিয়ম আছে, যে এই যে মাদিনাতুন, দেখেন শব্দটার স্ট্রাকচারটা কি? ফাইলাতুন, তাই না? ফাইলাতুন গোলতা বাদ দিলে ফাইলুন প্যাটার্নে শব্দটা আছে, তাই না? ফাইলুন। তো যখন শব্দটা ফাইলুন প্যাটার্নে হবে, তার ক্ষেত্রে একটা এক্সেপশনাল নিয়ম আছে, সেটা হলো যে আমরা এখন এই ফাইলুন প্রথমে হলো এই যে মাঝখানের ইয়াকে ফেলে দিতে হবে, ইয়া ফেলে দিলে এখন ইয়ার কারণে তো এই যে সেকেন্ড রুট লেটারে কাসরা ছিল, কাসরা ছিল, তো ইয়া পড়ে যাওয়ার পরে এই কাসরাটাও ফেলে দিতে হবে, ফেলে দিয়ে তারপরে শেষের কাসরাটা আনতে হবে। যেমন মাদিনাতুন, এই শব্দটার সাথে আমি ইয়া উন নাসাব আনতে চাই, তাহলে ইকুয়াল টু আমাকে এখানে
মাঝখান থেকে এই যে মাদিনুন, গোলতা তো পড়েই যাবে তাই না, তাহলে গোলতা বাদ, এই গোলতা লাল করে দিলাম, এটা বাদ। এরপরে আমরা এই যে মাঝখানে ফাইলুন, এই স্ট্রাকচারের যে ইয়া ছিল, ইয়াটাও ড্রপ হয়ে যাবে। এখন ইয়ার কারণে এই যে দালের মধ্যে কাসরা ছিল, রাইট, এই ইয়ার কারণে দালের মধ্যে কাসরা দিতেই হতো, কিন্তু যখন ইয়া পড়ে গেছে তখন আর কাসরা দেওয়া যাবে না, সেটা ফাতা দ্বারা পরিবর্তন করে ফেলতে হবে। তাহলে তিনটা কাজ, ফাইলন প্যাটার্ন হলে গোলতা থাকলে তো গোলতা ফেলে দেব, না থাকলে থাকলো, কিন্তু মাঝখান থেকে ইয়া ড্রপ করে দিতে হবে, ড্রপ করে দিয়ে ইয়ার আগের অক্ষরে ফাতা দিতে হবে। তো সুতরাং এখন আমরা ইয়া ফেলে দিয়ে গোলতা ফেলে দিয়ে যদি দালের মধ্যে ফাতা দিয়ে দিই, তাহলে শব্দটা এখন পেয়ে যায় মাদানুন, তাই না, মাদানুন। এখন মাদানুনের সাথে ইয়া উন্নাসাব যুক্ত করেন, তাহলে এখন শব্দ কি হবে, মাদা নিয়ন, তাই না, মাদানিয়ন। এই যে এখন নুনের মধ্যে কাসরা হলো কেন বলেন তো, নুনের ইয়া হওয়ার কাছে ইয়া কারণে, রাইট, এই যে শেষে ইয়া চলে আসছে, এখন ইয়া তার পূর্বে কাসরাকে চায়, এই জন্য ইয়া হয়ে মাদানিয়ন হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ, এখানকার একটা পড়া ছিল মানসুব। তাহলে যদি পরীক্ষা আসে যে এই যে এই শব্দগুলোর মানসুব তৈরি করুন, একটা ধরেন আমি গোলতা যুক্ত শব্দ দিলাম, একটা এই ফাইলাতুন স্ট্রাকচারের শব্দ দিলাম, একটা নরমাল নাউন দিলাম, তখন আমি এই শব্দগুলো দিলে একটা ফরম্যাট দেয়া থাকবে, ওখানে আপনারা মানসুব বানাতে পারবেন না ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ইনশাল্লাহ। একটা প্রশ্ন থাকবে, হ্যাঁ, এই যে মানসুব বানানোর নিয়ম, মানসুব আপনাদের তৈরি করতে হবে যে এই শব্দটা মানসুব কিভাবে হবে। তো ওকে, আলহামদুলিল্লাহ, আমরা আজকে 14 নম্বর লেসনটা শেষ হলো। 15 নম্বর লেসনে জবাব ও শর্তের শুরুতে ফা আসার আরো অন্যান্য কারণগুলো আসছে, ইনশাআল্লাহ লেসন নাম্বার 15-তে করব। আজকে আমাদের এই পর্যন্তই। আচ্ছা, আমি এই শুরুর যে ইয়াটা আছে ওটা একসাথে আবার নোটটা শেয়ার করে দিচ্ছি। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম।